হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ 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 ভালো আছি। আজকে হচ্ছে ধনতেরাস, ধন ত্রয়োদশী আই থিঙ্ক বলে, আর কাল হচ্ছে ভূত চতুর্দশী। সারাক্ষণ আমি একটা বেকা টিপ করে ঘুরে বেড়ালাম। আচ্ছা, আজকে ধনতেরাস, ধনতেরাসে কিছু কিনবো না হয়? বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। আমার মা আমাকে একটা ছোট্ট কানের দুল কিনে দিয়েছে, মা নিজে একটা দুল কিনেছে, আর অ্যাকচুয়ালি মানে মার শাখা আর দুটো পলা বাঁধানো, এগুলো দিয়ে মা নিজে একটা কানের পাশা কিনেছে, আমাকে একটা ছোট্ট কানের বসানো দুল কিনে দিয়েছে, আর আমার খুড়তুতো বোনের ছেলে হয়েছে। তো সেই ছেলে 2 মাসের বেশি বয়স হয়ে গেল। আর এখানে না রাজুদা আর অরবিন্দ প্রচন্ড বকবক করছে, আমাকে ডিস্টার্ব করছে, ভীষণ ব্যাকগ্রাউন্ড নয়েজ দিচ্ছে। যাই হোক, তো আমার বোনের ছেলের 2 মাসের ওপর বয়স হলো। তো ওর জন্য, ওরা কবে আসবে জানি না, কিন্তু ওর জন্য কিছু একটা তো কিনতে হবে। তাই এই ডলের ছেলে 2 মাস না, ডলের ছেলে প্রায় ক মাস হলো, 3 মাস। ডলের ছেলে জুলাইতে হলো না? হ্যাঁ, তাহলে অগস্ট সেপ্টেম্বর, না আড়াই মাস চলছে বোধহয়, মানে 3 মাস কমপ্লিট হয়নি এখনো। তো ওর ছেলের জন্য মা কিনেছে একটা সোনার কয়েন, আর আমি আর অরবিন্দ মিলে কিনেছি একটা ছোট্ট আংটি, বাচ্চাদের যেরকম আংটি হয় আর কি, ছেলেদের। আসলে ছেলে বাচ্চা তো আর কি কিনবো, মা ওই জন্য বলেছে একটা কয়েন কিনে নি। তো এই কিনে এগুলো আমরা কিনেছি আজকে নয়, এগুলো কিনেছিলাম আমরা আগের রোববার। গজার জন্মদিনের সেলিব্রেশন ছিল 11 তারিখ, 12 তারিখ আমরা এগুলো কিনেছিলাম সোদপুর পিসি চন্দ্র থেকে। ছোট ছোট জিনিস নেওয়ার ছিল, তো অসুবিধা হয়নি, কিন্তু তাতেও খুব ভিড় ছিল, রোববার বিকেলে গেছিলাম। আর আমার একটা সারদা বালার মতো নোয়া ছিল, তোমরা জানো আমি একটা ভিডিও করেছিলাম, একটা শর্ট ভিডিও, ওইটা আর একটা বেকি লোহা নিয়ে। তো ওই শর্ট ভিডিওটা আমার প্রচুর ভিউ পেয়েছিল, প্রচুর, মানে বোধহয় কত লাখ যেন বোধহয় ভিউ হয়েছে ওটাতে। তো সেই লোহাটা মুখটা, দুটো মাথা এরকম গোল গোল ছিল, সেই মাথাটা থেকে ভেঙে গেছে, দুটো মাথার যে কানেক্টরটা ওইখানটা ভেঙেছে, আর নিচে একটা পাতের মতো সাপোর্ট ছিল, সেই জায়গাটা ভেঙে গেছে, মানে লোহাটা বেসিক্যালি পুরো হাফ হয়ে গেছে মুখটা থেকে। তো ওই লোহাটা আমার চেঞ্জ করতেই হতো। তো আমি তার আগে ভাবলাম আজকে একবার নিয়ে গিয়ে জিজ্ঞেস করি যে এটা সারানো যাবে কিনা। তো ওখানে দেখাতে ওনারা বললেন দেখুন আপনি সারাতেই পারেন, কিন্তু ওই জোরটা থেকে আবার ভেঙে যেতে পারে, মানে অতটা স্ট্রেংথ ওটার আর থাকছে না। তো সেই কারণে আমি প্রথমে বললাম যে ঠিক আছে, তাহলে একটা লোহা বাঁধানো এক্সচেঞ্জ করে একটা লোহা বাঁধানো নিব। প্রথমে সেটা নিলাম, তারপর আমি তো একটু খেপি আছি জানোই, আমার মনে হচ্ছিল আর কি নেওয়া যায় একটু কম ওজনে, কারণ আমার ইচ্ছে ছিল এই ওটা কি পার্সেল করে নেবেন এখনই খাবে, আমার ইচ্ছে ছিল যে মানে কম ওজনের, মানে খুব বেশি ওজনের কিছু নেব না। একটা করা যেত যে কয়েন নিয়ে নেওয়া যেত, কয়েনটা নিলে পরে অ্যাকচুয়ালি কোনো বেনিফিট তো ধনতেরাসের হতো না, সেটা হচ্ছে মানে কোনো মেকিং চার্জ বা ইয়ে তোমার কি বলে ওই গোল্ড রেটের ডিসকাউন্ট তো কিছু হয় না, ওগুলো খালি জুয়েলারিতেই হয়। তো হয় সেটা করতে পারতাম, নয় কিছু একটা গয়না নিতে হতো। আর লোহা বাঁধানো আমি দেখলাম যে সেফেস্ট অপশন, যেটা আর কি অনেক কম ওজনের মধ্যে হয়ে যাবে। আসলে কিছু কিছু করে ইনভেস্ট করে রাখা তো দরকার, মেয়ের মা যখন, মেয়েকে তো দিতেই হবে। তো সে যখন তার বিয়ে ঠিক হবে তখন শোনা যে কোথায় গিয়ে দাঁড়াবে তার তো কোনো ধারণাই নেই, যার ফলে আমি ভাবলাম যে একটা অন্য আর একটা নোয়া বাঁধানো কিনে নিই, পড়তে পারবো আমি, তারপরে তার বিয়ের সময় যখন হবে তখন চেঞ্জ করে নেব। 5 বছর অলরেডি হয়ে গেছে মেয়ের। তো এখন তারপরে আমরা এসছি হচ্ছে আমাদের ক্যাফেতে, তার কারণ হচ্ছে আমাদের শেফ বুবাইদা, আজকে বুবাইদার বার্থডে ছিল। আমি বার্থডের কেক কাটার ভিডিওটা এখানে অ্যাড করতে পারছি না, তার কারণ তখন ওই আমরা তো মানে ওই গান যেগুলো হয় ইউটিউব থেকে খুঁজে রাজুদা বার করে চালিয়েছে, তো ওই ব্যাকগ্রাউন্ডের গানের জন্য তো আমি ভিডিওটা অ্যাড করতে পারছি না, কয়েকটা ছবি অ্যাড করে দেবো।
আর ভাবলাম আর আর তার সাথে আরো একটা জিনিস তোমাদের দেখাবো, সেটা আসছে, সেটা হচ্ছে ফিশ টিক্কা। আমাদের ক্যাফেতে আমরা এই পুজোর আগে থেকে চালু করেছি হচ্ছে ইন্ডিয়ান স্পাইসড গ্রিল চিকেন, which is nothing but কি কোনটা গুজুর কোনটা বুবাইদার মেয়ের দেখে নাও। ইন্ডিয়ান স্পাইস গ্রিল চিকেন চালু হয়েছিল, মানে বেসিক্যালি তন্দুরি মশলা সব দিয়ে তারপর ওটাকে গ্রিল করে করা সুন্দর করে। কিন্তু আমার না চিকেন খেতে আজকাল একদম খুব একটা ভালো লাগে না, যার জন্য আমি যখনই আসি বুবাই থেকে বলি আমাদের আজকাল ভেটকি পাওয়া যায়, তো আর ভেটকি খুব একটা কস্টিংও আমরা রাখি না, যার ফলে বুবাইদাকে বলেছিলাম যে আমাদের ভেটকি দিয়ে বানিয়ে দিতে। তো বুবাইদা সেটা বানিয়েছে, এটা এসেও গেছে, তোমাদেরকে দেখাই সেটা এইটা এসে গেছে। কিন্তু এটা কি তোমার ওটাতেই করেছে? দেখো তোমাদের দেখাই। তো দেখো এসে গেছে আমাদের ফিশ টিক্কা। তো এটাতে 6 পিসেস থাকবে, আর এটার দাম আমরা এখনো ফাইনালাইজ করিনি, মোস্ট প্রবাবলি অ্যারাউন্ড 495 হবে। আর এটা কিন্তু একটু স্পাইসি, যেহেতু ইন্ডিয়ান স্পাইসেস থাকবে। আর ফাইনালি আমরা চলে এসেছি আমাদের কমপ্লেক্সে, আমাদের গ্যারেজে গাড়ি রাখলাম, আর তার ঠিক উল্টো দিকেই হচ্ছে আমাদের সুইমিং পুল। এখন চারদিকে লাইট জ্বলছে বলে দেখবে জলটা একটু ইয়েলোইশ লাগছে। আর পুলের পাশেই আমাদের কালী পুজোর প্যান্ডেল হয়েছে, প্যান্ডেল রেডি, ঠাকুর আসবে কালকে। আর কালকে থেকেই সবকটা বিল্ডিংয়েই আর কি আবার লাইটও দেওয়া হবে। আপাতত যে যা নিজের মতো বাড়িতে লাইট জ্বালাচ্ছে। এই দেখো আমি বাড়ি চলে এসেছি, আর আমি এখন বসে আছি মায়ের ঘরে। তোমাদের দেখাই কি কি কিনেছি, তোমাদেরকে দেখাই আমি এবার। হ্যাঁ দাঁড়াও, কিন্তু দেখাবার আগে আমাকে একটু ক্যামেরা সেট করার ব্যবস্থা করতে হবে। প্রথমেই যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই 3 গ্রামের কয়েনটা। হ্যাঁ, এটা 3 গ্রামের একটা কয়েন আছে, এটা মা কিনেছে, এগুলো 24 ক্যারেটের কয়েন। এটা মা কিনেছে আমার ওই বোনের ছেলের জন্য। হ্যাঁ, ওরা কবে আসবে ঠিক শিওর নেই আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, হলমার্কের সাইনটা দেখা যাচ্ছে। তো আর এই যে দেখো 24 ক্যারেট লেখাও আছে। আর একটা জিনিসও বলে দিই, জানো তো, তোমরা জানবে হয়তো, বাট তাও আমি একবার বলে দিই, সেটা হচ্ছে যে 24 ক্যারেটের গয়না, পিসি চন্দ্রের নিয়ম বলছি, 24 ক্যারেটের সোনা যদি তোমরা নিয়ে যাও, ওরা তাহলে সেদিনকে গোল্ড রেটের ওপরে 5% এক্সট্রা কিন্তু দেয়। মানে ধরো তোমার 100 গ্রাম কয়েন, তাহলে পরে 105 গ্রাম 22 ক্যারেট তোমরা পাবে। এটা ওরা কনভার্সনে ইউজ করে। এই পাগল, রাখ, কোথায় নিয়ে পালাচ্ছি? ওর মুখে এখন চারদিকে কেক লেগে। হ্যাঁ, ও বুবাইদার ওই বার্থডে কেক ওর জন্য পাঠিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে এই আংটিটা, আমি একটু জুম করে দেখাচ্ছি, ওই জন্য হয়তো মনে হতে পারে এটা বড়দের আংটি। বড়দের আংটি নয়, একদম ছোটদের আংটি। হ্যাঁ, ও বলছে ওর পেটটা গণেশের মতোই, দেখো। আচ্ছা, এই হচ্ছে আংটিটা। না তুলে রাখো, না জামা দেখাতে হবে না। হ্যাঁ এখন রেখে দাও। এই আংটিটা আমি অরবিন্দ আমরা কিনেছি। এখানে দেখো আর একটা দুল দেখা যাচ্ছে, তোমাদেরকে না মানে নর্মাল দেখাই, জুম ইন না করে। এটা হচ্ছে ওই কাস্টিং এর যে দুলগুলো হয়, 3 গ্রাম সামথিং এটার ওজন। এইটা হচ্ছে মা দিয়েছে। আচ্ছা আর একটা কথা বলি, এইগুলোর না দাম আমার এখন খেয়াল নেই, কেননা মা অনেক কিছু এক্সচেঞ্জ করে কিনেছে, আর বিলগুলো মা আলমারিতে এখন তুলে রেখেছে, আর বার করতে পারছি না। তো এটা 3 গ্রাম সামথিং, 3 গ্রাম 200 মিলিগ্রাম বা এরকম কিছু, এটা বা 3 গ্রাম 300 মিলিগ্রাম এরকম ওজন। এটা মা আমাকে দিয়েছে। নেক্সট হচ্ছে এই পাশাটা। এই পাশাটা মায়ের জন্য আমি পছন্দ করেছি, মা একদমই নিতে চাইছিল না বড় বলে। তোমরা আমাকে একটুখানি কমেন্ট করে বলো যে এই পাশাটা কেমন হয়েছে। আমার তো খুব সুন্দর লেগেছে, মাকে পরলেও ভাল লাগছে।
এই পাশাটা দিদাকে একটু জিজ্ঞেস করে এত কিছু কত গ্রাম পড়লো, 5 গ্রাম না 6 গ্রাম এরকম কিছু একটা দাম পড়ে, মানে ওজন পড়েছে এটার, আমার এক্সাক্ট মনে নেই, 5 থেকে 6 এর মধ্যে। 6 গ্রাম, 6 গ্রামের পাশা। আচ্ছা নেক্সট দেখাই একটা কানবালা, এটা 6.5 গ্রাম ওজন। এইটা একটা গিফটের পারপাসে কেনা হয়েছে। হ্যাঁ, কি গিফট, কাকে দেব গিফট সেসব আমরা বলছি না, মা কিনেছে এই গিফটটা, তো কেমন হয়েছে বলো। এটা 6.5 গ্রাম। এটা আমার মা আমাকে দিয়েছে, তো আমার এটা খুব ভালো লেগেছে। আচ্ছা তোমরা বলো তো এটা সুন্দর হয়েছে না? আচ্ছা দেখো ডিজাইনটা একটু দেখি। এই দেখো কেমন হয়েছে, কমেন্টে আমায় একটু জানিও তো কেমন হয়েছে। ওটা হয়েছে তোমার দেখানো, আরেকটা বাকি আছে। আচ্ছা আর এটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু অতটাও ভালো লাগেনি আমার। একটু লেগেছে কিন্তু অতটাও না, যতটা ওটা লেগেছে। তো দেখ ডিজাইনটা দেখিয়ে দিই। তুলে দেখো, হাতে তুলে দেখো, এই দেখো জুম ইন করে দেখাই। আচ্ছা দাঁড়াও ওইটাও হাতে তুলে দেখাই। আচ্ছা ওটা আবার হাতে তুলে দেখাতে হবে, আমি দেখিয়ে দিই? না না তোমার হেল্প আমার দরকার নেই। আচ্ছা এই দেখো এটা একটা গোলাপ ফুল, তার নিচে আবার একটা বাটারফ্লাই আছে, সেটা কি তুমি দেখেছো? নিচে একটা বাটারফ্লাই আছে, মানে প্রজাপতি আছে। আচ্ছা আর তার পাশে? আর তার পাশে একটা leaf। পাতা আছে। হ্যাঁ। তো আমাকে কমেন্টে একটু জানিয়ে তো এগুলো কেমন হয়েছে। এই চুড়িদারের কথা বললাম তো আমি। আচ্ছা এবার আমায় দাও, আমি আরেকটু ভালো করে দেখিয়ে দিই, বিলও দেখাবো সবাইকে। আচ্ছা গুজু না ওইগুলো নিয়ে চলে গেছে, আমি তোমাদের দেখাতেই পারলাম না, ও যেটুকু দেখালো ওরকম ওটা তো ভালো করে বোঝানো যায়নি, কি করব এখন, ও না ঘুমানো অবধি আমি ওগুলো তোমাদের দেখাতে পারবো না। কালকে সকালবেলা মা যখন ওগুলো ঠাকুরের পায়ে দেবে তখন তোমাদেরকে দেখাবো। এখন তোমাদেরকে আমি একটুখানি দামগুলো বলে দিই, কারণ সব ভিডিওতেই তোমরা দাম জানতে চাও যে কোনটা কত পড়লো, তো তার একটা আমি তোমাদের দেখিয়ে দিই, ইনফ্যাক্ট ট্যাক্স ইনভয়েসটাই দেখিয়ে দিই। দেখো আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথম যে লোহাটা, এটা হাফ কভার লোহা। অ্যাকচুয়ালি আমার একটা লোহা যেটা বললাম যে ভেঙে গেছিল, সেটা দিয়ে আমি এই ফুল কভার লোহাটা নিয়েছি। ফুল কভার লোহাটার ওজন আছে হচ্ছে 13.97 গ্রাম, আর এটার টোটাল দাম পড়েছে হচ্ছে, আচ্ছা এখানে না বোঝা যাবে না, তার কারণ হচ্ছে এখানে এইগুলো সমস্ত ডিসকাউন্ট অ্যাডজাস্ট করে আছে, প্লাস এখানে মেকিং চার্জ অ্যাড করা আছে। হ্যাঁ, তো আমি আন্দাজে তোমাদেরকে বলে দিচ্ছি, ওরা যেটা তখন আমাকে মুখে বলেছিল সেটা হচ্ছে বোধহয় 195, মোস্ট প্রবাবলি এটা পড়েছিল 195, এখানে এটা দেখাচ্ছে 189, এর সাথে আরো 6000-এর কাছাকাছি বোধহয়, মানে সব দিয়ে 195 আমাকে বলেছিল পড়বে। আর তার সাথে আমি নিজে একটা হাফ কভার কিনেছি, সেটা পড়েছে 139K মতো। আচ্ছা আরো একটা জিনিস, আমার একটা ভিডিওতে আমি দেখলাম অনেকে জিজ্ঞেস করেছো যে কভার নোয়া মানে তো সেটা পিওর গোল্ড নয়। আচ্ছা আমি যতদূর বুঝলাম, এটা আমার আগে ধারণা ছিল না, আমি যতদূর বুঝলাম, আমি হাফ কভার ফুল কভার দুটো বলতেই বুঝি পিওর সোনার। পিসি চন্দ্র থেকে আমার যতগুলো ফুল কভার নোয়া আছে, এইটা আরেকটা নোয়া, এটা তোমাদেরকে আমি পরে দেখাবো ভালো করে, ক্লোজ শটে আমি একটা শর্ট ভিডিও দিয়ে দেবো। এই লোহাটা ধরো ফুল কভার নোয়া, ঠিক আছে, এটা ফুল কভার দেখেই বুঝতে পারছো, তোমরা কোথাও লোহাটা দেখতে পাচ্ছ না, কিন্তু এটা কভার হচ্ছে একদম পিওর গোল্ড দিয়ে, মানে 22 ক্যারেট গোল্ড দিয়ে। পিওর কথাটা বলা ভুল, কারণ 22 ক্যারেট গোল্ডও পিওর নয়, বাট মানে 92% বোধহয় গোল্ড থাকে, তো সেই পিওরিটি মেনে এটা 22 ক্যারেটের ফুল, পুরোটাই সোনা, আর তার ভেতরে লোহা দেওয়া থাকে। আর আজকাল যেহেতু সোনার দাম অনেক বেড়ে গেছে, কিছু কিছু দোকান
কভার ব্যাঙ্গেলস করছে, যেখানে এরকম ফুল কভারের মতোই দেখতে। আমার ধারণা ওটায় ব্রোঞ্জ বা অন্য কিছু মেশানো থাকে, যেটাতে ওজনটা অনেক কম হয়। মানে 3-4 গ্রামের মধ্যেও আমি দেখছি এরকম ফুল কভার নোয়া বা ফুল কভার দিয়ে তোমার চুড়ি এরকম তৈরি হচ্ছে। ওইগুলোতে কিন্তু কিছু মিক্স করা থাকে, কারণ এই পরিমাণ সোনা 3-4 গ্রামে সম্ভব নয়, তোমরা সবাই বুঝতে পারছো। ইভেন 2-2.5 গ্রামেও আমি দেখেছি, সেগুলো সম্ভব নয়। তো এই পরিমাণ সোনা আমার হাতের মাপে যদি আমি ভাবি, মিনিমাম 10 থেকে শুরু, সেটা একদমই সরু হবে। আর মানে একটু ডিজাইনার প্রপার হলে পরে কিন্তু সেটা 15-16 গ্রাম, 14-15 গ্রাম অ্যাটলিস্ট মানে হবেই। তারপরে তো যত বেশি যাবে তত আরো বড় ডিজাইন যেরকম করবে। ঠিক আছে, তো এইটা আমি তোমাদেরকে ক্ল্যারিফাই করে দিলাম এখানে, কারণ ওই শর্ট ভিডিওতে না এত, যেটা আমি বললাম যে মানে আমার মানে 7 লাখ বোধহয় ওটার ভিউ হয়েছে। তো ওই ভিডিওটাতে আমার পক্ষে আর বলা সম্ভব হচ্ছে না। আমি অনেককে চেষ্টা করেছি রিপ্লাই করার, অনেকেরই প্রশ্ন ছিল যে কত ওয়েট, কত দাম। আমি সবাইকে ওয়েটটা বলে দিয়েছি, কিন্তু দাম বলা সম্ভব নয়। 1 নম্বর হচ্ছে আমার ওই বিল কোথায় আছে খুঁজে পাচ্ছি না, আর 2 নম্বর সবসময় মনেও থাকে না। 2 নম্বর হচ্ছে ওটা 3 বছর আগের কেনা বোধহয়, শর্ট ভিডিওটাও অত দিনেরই পুরনো। এখনকার রেটের সাথে তখনকার রেটের আকাশ পাতাল তফাৎ। ফলে তখন আমি কত টাকা দিয়ে কিনেছি ইট ডাজন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার্স ইজ কতটা ওয়েট। সেখান থেকে তোমরা একটা আন্দাজ করে নিতে পারো যে আজকে রেট যা আছে, রেট দিয়ে মাল্টিপ্লাই করলে সোনার দামটা এসে গেল। তার সাথে তোমাকে মেকিং চার্জ অ্যাড করতে হবে। পিসি চন্দ্রের 20-22%-এর নিচে কোনো কিছুর মেকিং চার্জ নেই। তো অ্যাটলিস্ট 1/5 অফ তোমার সোনার যে দাম, অ্যাটলিস্ট সেটা তুমি ধরে নাও অ্যাজ মেকিং চার্জ। আর এখন বোধহয় 3% হচ্ছে জিএসটি। জিএসটিটা আমি দেখে বলে দিতে পারি, 1 মিনিট। হ্যাঁ, সোনাতে জিএসটি হচ্ছে 3%। তো যার জন্য আমি এই কারণেই এই ভিডিওটাতে এইগুলোর ওয়েট আর প্রাইস কত পড়েছে তোমাদেরকে একদম ক্যাশ মেমো থেকে দেখিয়ে দিলাম। এরপরে না আর বারবার একই কোয়েশ্চেনের আনসার করা খুব ডিফিকাল্ট। এবং যারা শর্ট ভিডিওটা দেখছো, আমি জানি না তোমরা কমেন্ট সেকশনে গেলে পরে নিজেরাই কিন্তু আনসারগুলো পেয়ে যাবে। আমি অ্যাটলিস্ট 80% লোক যারা আমাকে কমেন্ট করেছে, ইফ নট 90, তাদের সবাইকেই কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করেছি, সবাইকেই মোটামুটি আনসার দিয়েছি। তারপরে এতদিন বাদেও একই প্রশ্ন, ওয়েট কত, প্রাইস কত, আমি ওই জন্য ওই ভিডিওটাতে রিপ্লাই করা এখন বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, তো আমি এই ভিডিওটা এখানে শেষ করছি না, আমি চেঞ্জ করি। এখন কিন্তু 11টা বেজে গেছে, তো আমি চেঞ্জ করে খাই। আর কালকে সকালবেলা চেষ্টা করব, যদি সম্ভব হয় তাহলে পরে তোমাদেরকে ভালো করে লোহা দুটো দেখিয়ে দেবো। আর এগুলো দিয়ে আমি 2-1টা শর্ট ভিডিও বানাবো, যেগুলোতে খালি ডিজাইনগুলোই দেখানো থাকবে। ঠিক আছে, চলো এখনকার মতো টাটা, আমি পরে আবার আসবো ওই লোহা দুটো নিয়ে। আচ্ছা, কোনো মতে না আমি গুজুর থেকে এটা বার করতে পেরেছি, তো দেখিয়ে দিই। এইটা হচ্ছে ফুল কভার লোহাটা, যেটা প্রায় 14 গ্রামের কাছাকাছি ওয়েট, 13.97 মোস্ট প্রবাবলি। দেখালাম তোমাদের। এইখানে একটা ফুল, এখানে একটা প্রজাপতি, আর এখানে একটা পাতা দিয়ে এইরকম আর কি, এই যে এই দুটো মানে সরু সরু চুড়ির মতো, এর মধ্যেই ওরা বলেছে লোহা আছে। আর দিয়ে এই পাশটা এরকম ক্রস করে এসছে, এসেই পাতা। আমার হাতের মাপে এটা আর কি, তো এটা বোধহয় 14 নম্বর সাইজ। কেমন হয়েছে সবাই জানিও। আর অন্যটা হচ্ছে এই হাফ কভারে এটাও ফ্লোরাল। আমার ফ্লোরাল ভীষণ ভাল লাগে, আমি সবই মোটামুটি ফুলের ডিজাইনের জিনিসপত্র কিনি। তো এই হচ্ছে একটা ফুল, এইটা হচ্ছে ফুলের কেশর বলতে পারো আর কি। আর এরকম যথেষ্ট চওড়া আছে লোহাটা, এবং এরকম ছিলে কাটা। ছিলেটার জন্য আর কি বেশ ঝকঝকে লাগছে। তোমরা সবাই কিন্তু অবশ্যই বলো কেমন হয়েছে জিনিসগুলো। আজকের মতো এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি।
আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আমাদের ব্লগগুলো ভালো লাগছে। আর এই দেখো এই দুষ্টু মেয়েটা, দেখো দেখো এই দুষ্টু মেয়েটাকে দেখো। দুষ্টু মেয়ে এখন একটা বুড়ি মা সেজেছে, বিছানা ঝাড়ার ঝাঁটাটা ও লাঠি বানিয়েছে। ও এখন কি হয়েছে তুমি? বুড়ি, পান্তা বুড়ি না কুচো বুড়ি? তো পান্তা বুড়ি হয়েছে, ও হোক। আমার ব্লগটা শেষ করছি। তোমরা কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।